ইরান ও ইসরায়েল দুই দেশই ভারতের মিত্র। ইরান থেকে তেল কেনে ভারত, ইসরায়েল থেকে নেয় প্রযুক্তি। কিন্তু ইরান ও ইসরায়েল যখন দ্বন্দ্বে জড়িয়ে পড়ে, তখন কার পক্ষ নেবে ভারত, নাকি নীরবতা বেছে নেবে? আন্তর্জাতিক রাজনীতির এই জটিল আর ধূসর দুনিয়ায় আলো ফেলেছে অরুণ গোপালনের থ্রিলার সিনেমা তেহরান। জন আব্রাহাম অভিনীত থ্রিলারটি দর্শককে নিয়ে যায় এমন এক দুনিয়ায় যেখানে নৈতিকতা ও বাস্তবতার মধ্যে সূক্ষ্ম সীমারেখা আঁকা হয়েছে। বাস্তব ঘটনার ছায়া ধরে তৈরি এই সিনেমা শুধু অ্যাকশন নয়, বরং একটি রাজনৈতিক ও মানবিক গল্পের উপাখ্যান। তেহরান সিনেমার গল্পের মূল উৎস 2012 সালে নয়াদিল্লিতে ঘটে যাওয়া একটি হামলা, যেখানে ইসরায়েলি কূটনীতিকের গাড়িতে বোমা বিস্ফোরণ হয়। একই দিনে জর্জিয়া ও থাইল্যান্ডেও ইসরায়েলি কূটনীতিকদের গাড়িতে একই ধরনের হামলার ঘটনা ঘটেছিল। ইসরায়েল তখনই ইরানকে সন্দেহ করেছিল। এই রাজনৈতিক বাস্তবতা থেকেই তৈরি হয়েছে তেহরান। সিনেমার নায়ক এসিপি রাজীব কুমার একটি বিশেষ পুলিশ ইউনিটের নেতৃত্ব দেন। তার লক্ষ্য হামলার মূল উৎস খুঁজে বের করা। দিল্লিতে হামলার পর যখন তাকে সেই তদন্ত ভার দেওয়া হয়, তিনি নিতে চাননি। তবে তাকে নাড়িয়ে দেয় এক পথ শিশুর মৃত্যু। রাস্তায় ফুল বিক্রি করত মেয়েটি। আসা যাওয়ার পথে রাজীব নিজেও কতবার ফুল কিনেছেন। হাসপাতালে রাজীবের চোখের সামনেই মৃত্যু হয় মেয়েটির। ছোট ভাইটির ফ্যাকাশে চোখ রাজীবের ভেতরটা ডুমড়ে মুচড়ে দেয়। শুরু হয় তদন্ত। রাজীব দ্রুতই বুঝতে পারেন এই হামলার সঙ্গে সামরিক বাহিনীর যোগ আছে। ইরান প্রতিশোধ হিসেবে ইসরায়েলি কূটনীতিকদের গাড়িতে হামলা চালিয়েছে। তদন্তে নেমে রাজীব বুঝতে পারেন এই ঘটনার শেকড় অনেক গভীরে। পরিচালক এটিকে বাণিজ্যিক উপাদান মিশিয়ে মচমচে থ্রিলার বানাতে চাননি, বরং চেয়েছেন ছবিটি যেন দর্শকের ভাবনা নাড়িয়ে দেয়। ছবিতে গান নেই, গ্ল্যামার নেই, নায়কীয় কোনো ব্যাপার নেই। মোট কথা, বাণিজ্যিক থ্রিলারের ফর্মুলায় হাঁটেননি তিনি। ছবিতে অ্যাকশন আছে, ধাওয়ার দৃশ্য আছে, রোমান্স আছে, কিন্তু সেটা সিনেমাকে ছাপিয়ে যায়নি। বরং সব চরিত্রের নৈতিক দ্বন্দ্ব ও মানবিক প্রশ্ন মিলিয়ে ভিন্ন মেজাজ তৈরি করেছে। অনেক হিন্দি সিনেমায় আন্তর্জাতিক ঘটনার প্রসঙ্গ কেবল পটভূমি হিসেবে ব্যবহার হয়, কিন্তু তেহরান আলাদা। পরিচালক অরুণ গোপালন এবং লেখক রিতেশ সাহা, বিন্দি কারিয়া ও আশিস প্রকাশ ভার্মা গল্পে ভারসাম্য বজায় রেখেছেন। মাদ্রাজ ক্যাফে, বাতলা হাউস, দ্য ডিপ্লোম্যাট সিনেমায় তার কাজের অভিজ্ঞতা ফুটে উঠেছে। বাকি অভিনেতারাও যথাযথ। তবে রাজীবের সহকর্মী বিদ্যা চরিত্রে মানসী ছিল্লারকে কেন নেওয়া হয়েছে বোঝা গেল না। চিত্রনাট্য তার কিছু করার মতো জায়গাই ছিল না। তবে আর&ডব্লিউ প্রধান হিমাদ্রির চরিত্রে চমকে দিয়েছেন বাঙালি নির্মাতা কৌশিক মুখার্জি ওরফে কিউ। এর আগে দক্ষিণী সিনেমায় তাকে খলনায়ক হিসেবে দেখা গেছে। এই সিনেমা হয়তো অনুরাগ কাশ্যপের মতো তার সামনে পর্দার ধূসর দুনিয়া খুলে দিতে পারে। চিত্রগ্রাহক ইভজেনি গুব্রেঙ্কো ও আন্দ্রে মেনেজেসের ক্যামেরা সিনেমার গুরুগম্ভীর মেজাজের সঙ্গে মানিয়ে গেছে। কেমন সহেদ আবহ সঙ্গীত চলনসই। ইরান সরকারের সঙ্গে বিদ্রোহী সেনা সদস্যদের দ্বন্দ্ব, ফিলিস্তিনকে সমর্থন, মোসাদের সঙ্গে ভারতীয় গোয়েন্দাদের কাজ করা, সব মিলিয়ে সিনেমাটি যেন বিশ্ব রাজনীতির জানা অজানা নানা অধ্যায় সামনে এনেছে। অবশ্য সিনেমায় কে না জানে, এর অনেক কিছুই বাস্তব থেকে নেওয়া। বিনোদনের আরও খবর জানতে সাবস্ক্রাইব করে চোখ রাখুন গ্রিন ভিউ ইউটিউব চ্যানেলে।